নমস্কার। গত শনিবার ২৪শে আগস্ট ২০২৪ তারিখে কেন্দ্রীয় সরকার একটা ইউনিফাইড পেনশন স্কিম প্রকল্প ঘোষণা করেছে, অর্থাৎ ইউপিএস সিস্টেম চালু করেছে। যে ইউনিফাইড পেনশন স্কিমে কি বলা হয়েছে, যে গত ২০০৪ সালে লাস্ট একটা অটল পেনশন একটা স্কিম চালু হয়েছিল। সেখানে অনেক অনেক কেন্দ্র সরকারি কর্মচারী বা পরবর্তীকালে যে সমস্ত সরকারি কর্মচারীরা এসেছিলেন তারা পেনশনের আওতার বাইরে চলে গিয়েছিলেন। তো এখন এই ২০২৪ সালে নতুন ইউনিফাইড পেনশন স্কিম চালু করেছে। সেই ইউনিফাইড পেনশন স্কিমে বলা হয়েছে সমস্ত সরকারি কর্মচারীদের পেনশন অ্যাসিওর্ড করা হচ্ছে। এই ইউনিফাইড পেনশন স্কিমে প্রথম কি বৈশিষ্ট্য আছে, যে সমস্ত কেন্দ্র সরকারি কর্মচারী মিনিমাম ২৫ বছর সার্ভিস করবেন, সেই ২৫ বছর সার্ভিস করলেই তার লাস্ট ইয়ারে যে গড় বেসিক পেনশন থাকবে সেই বেসিকের 50% হিসাবে তিনি পেনশন পাবেন, অর্থাৎ বেসিকের 50% হবে বেসিক পেনশন। এই ১ নম্বর ফিচার্স। ২ নম্বর ফিচার্সে কি বলা হয়েছে, যে কোনো কেন্দ্র সরকারি কর্মচারী যদি ১০ বছর চাকরি করেই চাকরি ছেড়ে দেন, সেক্ষেত্রেও তেনার পেনশন অ্যাসিওর্ড করা হচ্ছে, তিনি মিনিমাম ১০,০০০ টাকা পেনশন পাবেন। এটা ২ নম্বর ফিচার্স। ৩ নম্বর ফিচার্সে বলা হচ্ছে ফ্যামিলি পেনশনের ব্যাপারে। যদি কোনো কেন্দ্র সরকারি কর্মচারী পেনশন পেতে পাওয়ার পরে মারা যান, চাকরি করার পর পেনশন রিটায়ার্ডের পরে মারা যান, সেক্ষেত্রে তার ফ্যামিলি বেসিক পেনশনের যে 60% হিসাবে পেনশন পাবেন। বেসিক পেনশনের 60% হিসাবে তার ফ্যামিলি পেনশন। হ্যাঁ, এই ইউনিফাইড পেনশন স্কিমে আরও একটা ফিচার্স বলা হয়েছে, ৪ নম্বর ফিচার্সটা বলছি। এখানে বলা হয়েছে যে লামসাম গ্র্যাচুইটি অ্যাডিশন করা হবে, অর্থাৎ লামসাম গ্র্যাচুইটি একটা এক্সট্রা দিয়ে দেওয়া হবে। তো সেক্ষেত্রে কি, তো যদি কোনো কেন্দ্র সরকারি কর্মচারী রিটায়ার্ড হন, সেই রিটায়ার্ডের সময় যে ইমোলুমেন্টস থাকে, ইমোলুমেন্টস মানে কি, বেসিক আর ডিএর যোগফলকে ইমোলুমেন্টস বলে, সেই ইমোলুমেন্টসের ১/১০ অংশ হারে তিনি যতগুলো সার্ভিস করবেন সেই সার্ভিসের ৬ মাস হিসাবে একটা ইউনিট, যতগুলো ইউনিট হবে সেই ইউনিটকে গুণ করতে হবে তার ইমোলুমেন্টসের ১/১০ হিসাবে। এই ইউনিফাইড পেনশন স্কিমে বলা হয়েছে কেন্দ্র সরকারি কর্মচারীর সাথে সাথে কোনো রাজ্য যদি মনে করে যে এই ইউনিফাইড পেনশন স্কিমের আওতায় আসতে চান, তাহলে এই ইউপিএস সিস্টেমের আন্ডারে বা আওতায় আসতে পারে। একটা কথা উঠেছিল যে ২০০৪ সালের পরে যারা চাকরি পেয়েছেন তারা পেনশন পাবেন না। এইখানে এই ২০২৪ সালের যে ইউনিফাইড পেনশন স্কিম চালু হলো, এখানে অ্যাসিওর্ড করা হয়েছে সমস্ত কেন্দ্র সরকারি কর্মচারী তারা প্রত্যেকেই পেনশন স্কিমের আওতায় এলেন, এবং অর্থাৎ প্রত্যেকেই পেনশন পাবেন। অর্থাৎ এখানে আমরাও একটা অ্যাসিওর্ড হচ্ছি যে আমরা রাজ্য সরকারি কর্মচারীরাও আমরা সকলেই পেনশন পাবো।